ভাবে চট্টগ্রামের যে অবদান দেশের জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম এইরকম প্রেক্ষাপটে পৃথিবীর অন্যান্য দেশে যে তারা প্রয়োজন অনুভব করে, দরকার অনুভব করে তারা সার্কিট বেঞ্চ, সেই জন্য বলছি, সেই জন্য আমাদেরকে তখন বুঝবে বললেন আমরা যৌথভাবে করব, আমরা সানন্দে আমরা গ্রহণ করেছি, এবং আপনাদেরকে সচিবের মাধ্যমে এবং আমার সিনিয়র বন্ধু যারা আছেন, সাংবাদিক বন্ধু, তাদের মাধ্যমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমি ছোট্ট আকারে আমি লিখিত বক্তব্য আপনাদের সঙ্গে কেন কি কারণে প্রয়োজন আমি সেটা দেখছি। বাংলাদেশের মানচিত্রে দক্ষিণ পূর্বে অবস্থিত চট্টগ্রাম হাজার বছরের ইতিহাসের সাক্ষী। 2023 সালে আমাদের চট্টগ্রামের অবদান যেটা বললাম রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সুতরাং আমরা আর অবহেলিত হতে পারি না। এই বর্তমান প্রেক্ষাপটে আমরা আর অবহেলিত পারি না। সে কারণে বাংলাদেশের বর্তমানে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা পেয়েছে আমরা জানি। তার মর্যাদার অর্থনৈতিক সামাজিক অবদান সিংহভাগে চট্টগ্রাম। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট উন্নয়নে মুখ্য ভূমিকা রাখছে চট্টগ্রাম বাণিজ্য এবং চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বাংলাদেশের সর্ববৃহৎ বিভাগ, যার আয়তন 33,904 বর্গমিটার, জনসংখ্যা প্রায় 3 কোটির ঊর্ধ্বে বর্তমান, এবং মহানগরী প্রায় 1 কোটির কাছাকাছি আমাদের জনসংখ্যা। এই বিভাগে আছে 11টি উপজেলা, জেলা 11টি, উপজেলা 103, থানা 120, পৌরসভা 62, ইউনিয়ন পরিষদ 949, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম সমুদ্র বন্দর চট্টগ্রাম, দক্ষিণ এশিয়ার অন্যতম। এছাড়া এখানে রয়েছে দেশের বৃহত্তম ইস্পাত শিল্প এবং অন্যান্য শক্ত জাহাজ শিল্প, ইস্পাত শিল্প এবং বহুজাতিক কোম্পানি, এবং এটাও কত ইপিজেড হয়েছে চট্টগ্রাম আমরা জানেন। এবং আমরা যে এই যে গার্মেন্টস রপ্তানি করে শুরু হয়েছে চট্টগ্রামের এতই অবদান শুরু হয়েছে চট্টগ্রাম থেকে, জানেন তো সেটা দেশ তার অফিসিয়াল সিরিয়ার মধ্যে উনি সতীশ নামের নাম ভুলে ওনার মাধ্যমে দিলে, এবং কখন হয়েছে সেটা জিয়াউর রহমান, আমাদের বিএনপি যখন সরকার ছিল জিয়াউর রহমানের সময় সেটা শুরু হয়েছে। বলতে চাই বাংলাদেশের এবং এটাও ঠিক, বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি তথা আমাদের চট্টগ্রামের মধ্যে। এবং আমরা একটা সমীক্ষা, যদিও এটা একটু 1920 সালে ওনার অবদানে, ওনার ফাইটের মাধ্যমে মামলাটা হাতে চট্টগ্রামের মিলিটারি চট্টগ্রাম। এখন এটি ঢাকায় নিয়ে গেছে। ঢাকায় কি আছে? আপনাকে যদি একটা জাহাজকে অ্যারেস্ট করতে হয়, এটা সবচেয়ে প্রাথমিক যে পদক্ষেপটা নিতে হয়, এই জাহাজ আসলে টাকা তো নিতে যে কারণে জাহাজকে অ্যারেস্ট করতে হয়, এটা এখন টিকেন না চট্টগ্রাম থেকে। আর একটা ঢাকাতে নিয়ে গেছে। আরও অনেক অসুবিধা আছে, আরও অনেক প্রতিবন্ধকতা আছে। একটা অনুকূল পরিস্থিতি তৈরি করার জন্য, অনুকূল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা হয়তো লয়ার হিসেবে এটাকে আমরা উত্থাপন করছি, কিন্তু এখানে জড়িত সকলেই, এখানে সম্পৃক্ততা সকলেরই আছে, এবং আমরা সকলেই এখানে উপকৃত, পেশা থেকে আরম্ভ করে, জনগণ থেকে আরম্ভ করে, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে আমরা সকলেই এখানে উপকৃত। তারপর চট্টগ্রামের এই এলাকার বিচার প্রার্থী জনগণের এখন প্রায় প্রাণীর দাবি চট্টগ্রাম বিভাগের মধ্যে একটা ব্যাংক। এবং আপনারা জানেন এই যে সংস্কার যেটা হয়েছে আমাদের আইন বিষয় জুডিশিয়াল যে সংস্কার আছে, ওখানে তারা প্রপোজ করেছে। এখন বুঝতে পারছেন, অনুভব করতে পারছেন, অনুধাবন করতে পারছেন চট্টগ্রাম যে ইম্পর্টেন্ট, and it needs to be a, it has to be a, there should be a certificate, permanent bank, not certificate, permanent bank। এখন উপলব্ধি করতে পারছে। কিন্তু আপনারা দেখেছেন এর মধ্যেই আমরা দেখছি অনেক মিডিয়ার মধ্যে অনেকে যারা টক শো করছেন তারা কিন্তু আবার এটা বিরোধিতা করছেন। ইন্টারেস্ট অনেক। হাইকোর্ট যদি ঢাকায় থাকে, এটা যদি সেন্টার হয়, এখানে শুধু আইনজীবী না, হোটেল থেকে আরম্ভ করে, যানবাহন থেকে আরম্ভ করে সকলেই রিলেটেড যদি চলে আসে, চট্টগ্রাম সহ অন্যান্য জায়গায় চলে আসে, তারা অ্যাফেক্টেড হবে। এখন সেই জন্য তারা কম্বাইন্ড এটার অপোজ করছে।
সেজন্য আমাদেরকে জনমত তৈরি করতে হবে। এই জনমত তৈরি করার একমাত্র মাধ্যম প্রাথমিকভাবে আপনারা ব্যতীত আর কেউ নয়। তাই আপনাদের কাছে এসেছি, আমরা যৌথভাবে এই জিনিসটা উত্থাপন করছি। দ্বিতীয়ত, চট্টগ্রাম বিভাগের 203 সালে বাংলাদেশের বাণিজ্য অ্যাক্ট, আমি এটা আগে বলছি। তৃতীয়ত, 29/3/2020 সালে জনকণ্ঠ প্রতিবেদনের মধ্যে বর্তমানে দেখে বিচারাধীন মামলা 50 লক্ষ না 60 লাখ, কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী আমাদের মধ্যে 60 লক্ষ, এবং হাইকোর্টে প্রায় 40 লক্ষ। হাইকোর্ট কারণ সমস্ত দেশ থেকে তো ওখানে আসছে। ওখানে কয়জন আইনজীবী চট্টগ্রামে আপনাদেরকে বলছি, আমি দিব্যি করে বলছি, ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ যদি এখানে হয়, তাহলে এই জটিলতা আমরা মুক্তি পাবো, জনগণ মুক্তি পাবো। আমাদের যে সাংবিধানিক অধিকার, অ্যাক্সেস টু ল বাই এভরিবডি, অল সিটিজেন্স, যে পাওয়ার কথা, সেটা আমরা পাবো। কারণ আমি যদি এখানে থাকি, আমার কাছে টাকা আছে, আমরা যেহেতু প্রফেশন আছে জানি, অনেকগুলো এখানে অনেক সময় কোর্টের বিচার সঠিকভাবে, মানে অর্থাৎ আমি আমার কাঙ্ক্ষিত বিচার হয়তো আমরা পাই না। আমরা যখন উপরে যেতে হয় অনেকের কাছে, তখন অর্থনৈতিকভাবে তারা সেরকম যেতে পারে না। উক্ত মামলাগুলোর মধ্যে 70% চট্টগ্রাম বন্দর ও হাইকোর্টে। এখানে এদের বন্দরের কারণে যে কাস্টমস সবচেয়ে হাইস্ট ইনকাম তো এখান থেকে বলেছে, এই চট্টগ্রাম থেকে যাচ্ছে, আমাদের এখান থেকে যাচ্ছে। একটি মাত্র হাইকোর্ট ঢাকায় হওয়ায় মামলার খরচ, যেটা আমি আপনাদেরকে বলেছি, সাধারণ মানুষ যেতে পারছে না, সাধারণ মানুষ যেতে পারছে না মামলার খরচের কারণে। আপনারা যারা আছেন, এটা অনেক কিছু মনে করবেন, আমরা এখানে যারা আছেন অনেক সময়, যেমন জহির আমাকে ছিলেন, মনসুর আমাকে ছিলেন, বদরুল ভাই আসছি, আমি এত জিন্দা দিতে না, কিছু মনে করবেন, এটা আমি আমি করবো। ঢাকায় গিয়ে কাকে বলতে পারবেন, কাকে বলতে পারবেন? লাখ টাকার উপরে হাঁটে না, চলে না। আমি যদি লাখ টাকা দিয়ে আমার সাংবিধানিক অধিকারকে যদি ক্রয় করতে হয়, তাহলে হোয়াই আই এম হিয়ার, কেন আমরা এখানে আছি? এত টাকা দিয়ে কেন আমার সাংবিধানিক অধিকারকে আমি ক্রয় করব? কেন সাংবিধানিক অধিকার আমাকে দেবে না সংবিধান, রাষ্ট্র দেবে না, সরকার কেন দেবে না? কোথায় এটা বন্ধ থাকবে? কি কারণে এটা বন্ধ থাকবে? সুতরাং আমাদের সময় এসছে, আমাদের